নমস্কার। আমার বিরুদ্ধে প্রচুর মানুষ অভিযোগ করেন যে আমাদের চ্যানেলে নাকি আমি বড় বেশি বাঙাল ঘেঁষা রান্না করি। এ কথা সত্যি যে আমাদের চ্যানেলে প্রচুর বাঙাল ঘেঁষা রান্না আছে। তবে এ কথায় তীব্র প্রতিবাদ করব যে আমি কেবলমাত্র বাঙাল রান্নাই করি, বাঙাল রান্নাই পছন্দ করি। আপনাদের জ্ঞাতার্থে বলি, আমি কিন্তু বহু ঘটি রান্নাও অতিরিক্ত পছন্দ করি। সত্যি কথা বলতে আমি বিশ্বাস করি ঘটিদের মতো কষা মাংস বাঙালরা করতে পারে না। যেই মুহূর্তে কথা বলছি জানি তীব্র বাদানুবাদ হবে। প্রচুর মানুষ বলবেন আমি বাঙাল, আসুন আমার বাড়িতে, খেয়ে যান আমার হাতে কষা মাংস। এরকম বাদানুবাদ বড় ভালো লাগে, কারণ ঘটি আর বাঙাল দুজনে যতক্ষণ প্রতিযোগিতামূলকভাবে রান্না করবে ততদিন বাঙালির রান্না আরও বেশি সমৃদ্ধ হবে। তবে হ্যাঁ, কিছু বাঙাল রান্না যে আমি দেখাই তার পিছনে একটা কারণ আছে, আজকে সেটা বলি। আমি বাঙাল বাড়ির ছেলে এবং ছোট থেকে বহু বাঙাল রান্না খেয়ে বড় হয়েছি। আমার মা সেরকম রান্না করেন, আমার দিদিমা সেরকম রান্না করতেন। তবে হ্যাঁ, এ কথা বোধহয় ঠিক যে আমাদের চ্যানেলে একটুখানি বাঙাল রান্নার প্রাধান্য বেশি। তবে বিশ্বাস করুন, এই ব্যাপারে হয়তো আমাকে পুরোপুরি দোষ দেওয়া যায় না। একটু মন দিয়ে শুনুন আমার কথাটা একবার। তা হলো, আমার মা, ঠাকুমা, দিদিমা সবাই বাঙাল। তাদের সেই বাঙাল রান্নাই খেয়ে আমি বড় হয়েছি। মন যে নিজের অজান্তেই সেই বাঙাল রান্নার দিকেই ঝুঁকে থাকবে এই তো স্বাভাবিক। তবু কিন্তু আমি সচেতনভাবে সেই বাঙাল রান্নার দিকে ঝুঁকে পড়া মনোভাব থেকে সরে আসতে চেষ্টা করি বারবার। সেই জন্যই আমাদের চ্যানেলে আছে বহু এদেশি রান্না, সেইগুলিও দেখবেন। আমার কিন্তু খুব মনের কাছের তার মধ্যে বহু রান্নাও বটে। তবু একটি কথা না বললেই নয়, তা হলো কিছু কিছু বাঙাল রান্না আছে যা একেবারেই ভুলতে পারি না, যা মনের মণিকোঠায় স্থান করে রেখেছে চিরকাল। আজকের যে পর্ব, সেখানে তেমনই একটি রান্না। এই রান্না আমাকে আমার পরিবারের একদম কাছে ফিরিয়ে নিয়ে যায় আমার মার কাছে, আমার দিদিমার কাছে। কারণ এই রান্নার প্রতিটি পরতে পরতে আছে তাদের গন্ধ, তাদের মায়া, মমতা, স্নেহর কথা এই রান্নার পরতে পরতে ভরা আছে। আজকে যে রান্নাটি শিখব, সেই রান্নাটির নাম যেমন সুন্দর, তেমনই তার স্বাদ। এই একটি পদে পুরো ভাত খাওয়া হয়ে যায়, কথা দিলাম। এবং সত্যি আমার সে সাধ্য নেই যে বাঙাল হয়ে এই রান্নাটি চ্যানেলে আনবো না। আজকের পর্বে ধরা থাক বাঙাল বাড়ির কুচো চিংড়ি দিয়ে খোসা চচ্চড়ি। চলুন শিখি। বাঙাল বাড়ির কুচো চিংড়ি দিয়ে খোসা চচ্চড়ি রান্নার জন্য দু তিনটি জিনিস মনে রাখতে হবে। প্রথমত, আমি এখানে লাউয়ের খোসা এবং পটলের খোসা নিয়েছি। আপনি চাইলে স্বচ্ছন্দে তার সাথে কুমড়োর খোসাও কিন্তু নিতে পারেন। দ্বিতীয়ত, যে কোনো খোসা নেবেন তা কিন্তু একটুখানি ভারী করে কাটবেন। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, তার সাথে কিন্তু আমি আলুর খোসাও নিয়েছি এবং আলুও ঝিরি করে কেটে নিয়েছি। একটু মোটা করে খোসা কাটবেন এবং প্রত্যেকটি সবজির খোসা ঝিরি ঝিরি করে কেটে নেবেন। তৃতীয়ত, এখানে যে চিংড়ি মাছ নেবেন সেই চিংড়ি মাছ কিন্তু কুচো চিংড়ি হতে হবে এবং খুব ভালো করে পরিষ্কার করে রাখবেন। এরপর কড়াইয়ে জল দিন এবং খানিকটা নুন দিয়ে ভাপিয়ে তুলুন সবজির খোসা। এখানে আমি লাউয়ের খোসা এবং পটলের খোসা ভাপিয়ে তুলব। তবে এই পর্যায়ে কিন্তু মনে রাখবেন আলুর খোসা ভাপাবার কোনো প্রয়োজন নেই। সবজি ভাপাবার সময় খুব বেশি জল দেবেন না এবং খেয়াল রাখবেন সবজি যেন একদম নরম না হয়ে যায়। খোসা ভাপানো হলে ছেঁকে রেখে দিয়ে এবার আবার নতুন একটি কড়াই বসিয়ে তাতে ঢেলে দিন সর্ষের তেল। তেল গরম হয়েছে, এবার নুন হলুদ দিয়ে খুব হালকা ভেজে তুলুন কুচো চিংড়ি। এবার কড়াইতে
যে অবশিষ্ট তেল আছে তাতে ফোড়ন দিন গোটা 3-4টি শুকনো লঙ্কা এবং কালো জিরে। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে। এবার এতে যোগ করুন 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, অল্প জল যোগ করুন এবং ততক্ষণ কষান যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। এই সময় রান্নাটিতে যোগ করুন ঝিরি করে কুচি করা 2টি পেঁয়াজ। পেঁয়াজ স্বচ্ছ হয়ে এসেছে। এবার এতে যোগ করুন 1.5 চামচ পরিমাণ হলুদ, 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এবং অল্প জল। ভালো করে কষান যতক্ষণ না মশলা ভাজা হয়ে তেল ভেসে ওঠে। মশলা ভাজা হয়ে তেল ভেসে উঠেছে। এবার এতে যোগ করুন 2টি আলুর খোসা ও 2টি আলু ঝিরি করে কুচি করা। মিনিট 5-এর মাথায় দেখবেন আলু খানিকটা নরম হয়েছে। তখন এতে যোগ করুন আগে থেকে ভাপিয়ে রাখা খোসা। ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটি হতে দিন পরবর্তী মিনিট 7-8। এই সময় যোগ করুন স্বাদ অনুযায়ী নুন। তবে মনে রাখবেন আপনি কিন্তু খোসা ভাপানোর সময়ও নুন দিয়েছিলেন এবং চিংড়ি মাছ ভাজার সময়ও নুন দিয়েছিলেন। রান্নাটি এই পর্যায়ে হওয়ার সময় মিনিট 5-এর মাথায় একবার ঢাকা খুলুন। যোগ করুন নিজের স্বাদ অনুযায়ী ফালি করে কাটা কাঁচা লঙ্কা এবং আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। একটি কথা খেয়াল রাখবেন, এই রান্নাটি কিন্তু একটু ঝাল ঝাল খুব ভালো লাগে খেতে। ভালো করে মিশিয়ে নিন রান্নাটি এবং হতে দিন আরও মিনিট 5 যতক্ষণ না আলু এবং সমস্ত সবজির খোসা সুসিদ্ধ হয়। এই পর্যায়ে রান্নাটিতে যদি দেখেন খুব বেশি শুকিয়ে গেছে, অল্প একটু জল যোগ করুন। আমার এক বন্ধু আমাকে খালি বলতো যে তোরা তো সব রেফিউজি, ওপার থেকে এপারে এসছিস, কাজেই আমরা যে খেয়ে কাঁটা কুটো তারপর খোসা ইত্যাদি ফেলে দিতাম সেই সব তোরা তরিবধ করে রেঁধে খেতি। কিছু তো সুস্বাদু করতে হবে, সেই জন্যই তোদের রান্নাটা ভালো, কিন্তু রান্নার উপকরণ হচ্ছে এই কাঁটা এই সব। তাকে আজকে বলতে ইচ্ছা করছে যে একবার এসে খেয়ে দেখ বাঙাল বাড়ির এই কুচো চিংড়ি দিয়ে খোসা চচ্চড়ি, বুঝবি স্বাদ কাকে বলে। এই পর্যায়ে যতক্ষণ রান্নাটি কষানো হচ্ছে ততক্ষণ আপনাদের বলি কেমন লাগছে আজকের পর্বটি দয়া করে আমাদের জানান। যদি ভালো লাগে তাহলে কমেন্টে লিখুন এবং সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্না প্রথম পৌঁছবে আপনার কাছে তাহলে কিন্তু বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি সত্যি মনে করেন এই রান্নাটি আপনার মনে ছুঁতে পেরেছে তাহলে দয়া করে শেয়ার করতে ভুলবেন না নিজস্ব প্রিয়জনদের সাথে। আর যদি আপনার হেসেলেও থাকে এমন রান্নার গল্প, এমন পরিবারের গল্প, এমন মজার কথা, তাহলে আমাদের লিখে পাঠান। আমাদের ফোন কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন কলকাতার নম্বরে 6291834357। সোমবার থেকে শনিবারের মধ্যে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে যোগাযোগ করুন। এখন অপেক্ষা করব যতক্ষণ না রান্নাটিতে পুরোপুরি তেল ভেসে ওঠে এবং সমস্ত সবজি এবং খোসা সুসিদ্ধ হয়। মিনিট 7-8 বাদে রান্নাটির ঢাকা খুলুন। দেখবেন রান্নাটিতে সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। তখন এই রান্নাটি শেষ করবার পালা। আঁচ নেভান এবং ওপর দিয়ে ছড়িয়ে দিন খানিকটা কাঁচা সর্ষের তেল। এই রান্না কিন্তু অবশ্যই পরিবেশন করতে হবে গরম ভাতের সাথে।